আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর দর্জি ব্রান্ড। দেখেন আমরা আজকে জামা কাটবো। হাফ বুটির পাটটা নিয়েছি, লম্বা নিয়েছে 11 ইঞ্চি এবং শোল্ডার নিয়েছে 4.5 এবং হচ্ছে মহড়ার ডিপ নিয়েছি 4.5 এবং হচ্ছে বডি হচ্ছে 28 ইঞ্চি, কমর হচ্ছে 25 ইঞ্চি। তো এই নিয়ে আমরা একটা হাফ বুটি কাটছি এবং হাফ বুটির মেজারমেন্টটা কিভাবে আসলো আমি গত সপ্তাহে একটা কামিজ দেখাইছিলাম এবং সেখানে আসলে প্রত্যেকটা মেজারমেন্ট কিভাবে বের করতে হয় সেটা সূত্র দেখাইছি। এই ভিডিও শেষেও আমি এই জিনিসটাই দেখাবো, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এখন আমরা যে পাটটা কাটতেছি সেটা হচ্ছে কুচির পাট। অ্যাকচুয়ালি জামাটার লম্বা হচ্ছে 34 থেকে 35-36 ইঞ্চি যা হবে আর কি, মানে লেন্থে তো আসলে ওইভাবে প্রবলেম হয় না, তবে লেন্থের উপরে একটা মেজারমেন্ট ডিপেন্ড করে, তো এই জন্য লেন্থটা অ্যাকচুয়ালি ভ্যারি করে। তো এটা হচ্ছে 34 একটা ফ্রক হবে, তো সেটার জন্য ঘেরের অংশটা নিয়েছি 20 ইঞ্চি এবং যে হাফ বডির অংশটা ওটা নিয়েছি হচ্ছে 11 ইঞ্চি, মানে শিলার হক বাদে 10 ইঞ্চি টিকবে, তাহলে 20 আর 10 হচ্ছে 30 ইঞ্চি। আর হচ্ছে নিচের কুচির জন্য পাট নিয়েছি 4 ইঞ্চি, তো এই হচ্ছে 34 ইঞ্চি। তো আর একটা আমরা 8 ইঞ্চির পাট নেব, সেখান থেকে 2 ইঞ্চি বের হবে, এই হচ্ছে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি বডির জন্য হাফ বডিটা আরেকটু ভ্যারি করতো, সেটা কেন ভ্যারি করবে সেটা আমি লাস্টে বলে দেবো। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, মাঝখানে বললে এই মেজারমেন্টগুলো বলতে পারবো না, দ্যাটসই আমি লাস্টে বলবো। তো দেখেন এটা হচ্ছে যে আমরা 8 ইঞ্চি, আর একটা এই যে ভাইরাল কুচির পাট যে এখন বর্তমানে যে ইউটিউবে ঢুকলেই দেখা যায় যে ডাবল লেয়ারের কুচি, তো এই আজকের এই ভিডিওটা দেখলে আপনি ওই ডাবল লেয়ারের কুচিটা কিভাবে মেক করতে হয় আপনি সেটা বুঝতে পারবেন। তো দেখেন এই পার্টটা হচ্ছে আমি আগে একটা এক্সট্রা পার্ট কাপড় কেটে নিয়েছিলাম, আসলে নালে ভিডিও অনেক বেশি লেন্থে অনেক বেশি বড় হয়ে যায়। তো এটা কাটা খুবই ইজি, জাস্ট অর্ধেক ভাঁজ করে যখন কাটা হয়ে যাবে দেখেন এই অর্ধেক ভাঁজ করে এই অর্ধেক পার্টটা আমি জাস্ট জামার উপরে বিছিয়ে আমি ওই ফলসটা কাটছিলাম, এবং ফলসটা ফেলে এই মেইন পার্টটা কেটে নিলাম। তো এটা কোনো ব্যাপার না, জাস্ট নিচের দিকে 3 ইঞ্চি রেখে আপনি যে হাতার প্যাটার্নটা রাখবেন, মানে উপরের কাঁধের যে অংশটা ওইটা জাস্ট 6 ইঞ্চি রাখলেই হবে, মানে নিচের অংশে 2 গুণ রাখলেই হবে, দ্যাটস ইট। ইভেন এটাতে হচ্ছে এই পাশে যে আরেকটা পাশ যে কাটবো সেটা হচ্ছে সেম মেজারমেন্টে, উপরের পাশে হচ্ছে 6 ইঞ্চি, নিচে হচ্ছে 3 ইঞ্চি, এবং এটা হচ্ছে ওই পাশের মেজারমেন্ট দেখিয়ে কাটলেও হবে বা ওটা সেম অনুযায়ী কাটলেও হবে, জাস্ট একটু ছোট করে। তো আমি দেখেন আমি বডির সাথে মিলাচ্ছি। তো প্রথমে ভাবলাম যে কুচি দিব, পরে ভাবলাম না এটা কুচি দিলে ভালো লাগবে না, এই ডিজাইনটা কুচি ছাড়াই ভালো লাগবে। তো হচ্ছে দেখেন আমাদের অলরেডি কাটিং করা শেষ, এখন নিচের আবার একটা কুচির জন্য 2টা ফ্রেল কাটতে হবে। তো অলরেডি আমরা কুচির 2টা করে ফ্রেল, মানে নিচে 2টা ফ্রেল হবে, সে কুচির পাট্টা কাটা শেষ। এখন দেখেন আমি মেজারমেন্টগুলো আপনাদের দেখাই। তো একটা জামার মেজারমেন্ট সর্বপ্রথমে ভ্যারি করে হচ্ছে হাফ বডি, গলা, তারপর হচ্ছে ঘের এবং লম্বা। জামার লম্বাটার উপরে হচ্ছে ডিপেন্ড করে জামার হাফ বডি। তো লম্বা যদি 36 হয় তাহলে 36 ভাগ 3 তাহলে 12, তাহলে হাফ বডিটা হবে 12। এবং লম্বা যদি 30 হয়, ধরেন 30, তাহলে 30কে যদি 10 দিয়ে 3 দিয়ে ভাগ করি তাহলে 10, তাহলে হাফ বডিটা হবে হচ্ছে 10। তো এইরকম মানে লম্বা যা হবে, তো হচ্ছে হাফ বডি মানে লম্বার মেজারমেন্টকে 3 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে হাফ বডি আসবে। আর হচ্ছে মানে শোল্ডারের মাপ এবং হচ্ছে শোল্ডার থেকে হাতার মোড়া পর্যন্ত যে মাপগুলো, সেই মাপগুলো আমি অলরেডি কামিজে দেখাইছি এবং ফ্রকের ক্ষেত্রেও সেম, এবং প্রত্যেকটা বয়স অনুযায়ী একই রকমই। এখানে শুধু হাফ বডিটা বেশি ভ্যারি করবে এবং মেজার করবে, তো আপনারা অলরেডি ওইভাবেই বের করে দিবেন। আমি একটা চার্টও দেখাইছি, আপনারা চাইলে ওখান থেকে স্ক্রিনশট নিতে পারতেন। তো এখন দেখেন যে আমরা গলি অংশটা কেটেছি সেটাতে আমরা লেস করতেছি, জাস্ট লেসটা বসাই দিয়ে আমরা উপর দিয়ে একটা করে স্টিচ দেবো, এতে করে লেসের লুকসটা অনেক বেশি মানে খুবই সুন্দর আসবে আর কি, দেখতে অনেক বেশি প্রিটি লাগবে। কারণ সরাসরি আপনি লেস বসালে অত বেশি সুন্দর লাগবে না, আসলে লেস বসানোর নিয়ম হচ্ছে এটাই, আপনাকে আগে স্টিচ দিতে হবে বিট বরাবর, দেন তারপরে অপর পাশে সেলাই দিতে হবে। এখন দেখেন এটা আমি বসাবো কিভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই জামাটার মূল ফোকাসটাই হচ্ছে বডি পার্ট।
হ্যাঁ, নালে আপনি আমাদের সব পার্টই পারবেন। দেখেন আমি এক সাইড থেকে একটু দাগ দিয়ে, চকের একটু দাগ দিয়ে জাস্ট ওই পাশে একটু মানে চিহ্ন দিয়ে নিলাম। এই দুই পাশে ওই লম্বা কাপড়টা বসবে। এবং কিভাবে বসবে, মানে যেটা টপ পার্ট, এখন আমি যেটাতে বসাচ্ছি, যে গলাটাতে বসাচ্ছি ওই গলাটাও উল্টা, এবং যে আমি লেস পার্টটা লাগাইছি সেই লেস পার্টটাও উল্টা। কারণ উল্টা দিক দিয়ে লাগিয়ে আমি টপ পার্টটাও ভাও করব এবং গলাটাও ভাও হবে। তো আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি এই পার্টটা বুঝলে বাকি মনে করেন এই জামাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, এবং এটা আপনি বড়দের ক্ষেত্রেও বানাইতে পারবেন। অ্যাকচুয়ালি এই একটা ড্রেসই হচ্ছে পরিমাণের মানে লাল একটা ড্রেস, সেম এই ড্রেসটাই ভাইরাল হয়েছিল। আপনি চাইলে আসলে বড়দের ক্ষেত্রেও ওভাবে বানাইতে পারবেন, শুধু মেজারমেন্টগুলো একটু ভ্যারি করবে আর কি। সেম ড্রেস আপনি যদি খেয়াল করেন, ওর নিচের গ্রাউন্ডটা ছিল হচ্ছে এমনি হচ্ছে ওই হিজাব যেভাবে কাটে সেই রাউন্ড শেপটা, আর এটাতে কুচি দেওয়া, দ্যাটস ইট, এইটুকুই পার্থক্য, নাহলে একদম সব কিছুই সেম আর কি। তো আপনি যদি এভাবে একটা আপনার বেবিকে ড্রেস বানিয়ে দেন, সেটা আশা করি অত্যন্ত সুন্দর হবে, এবং আপনার কাজের প্রশংসা সবাই করবে যে না অবশ্যই ভালো কাজ পারে। আপনি যে কেউ হন না কেন, ছেলে হন মেয়ে হন, আপনি এখান থেকে জাস্ট এইটার মানে এই বেলটা কিভাবে লাগায়, এটা হচ্ছে এইটুকু আইডিয়াটুক আপনি নিতে পারেন। এছাড়া আপনি ঘেরটা আসলে কুচি দেন বা হচ্ছে এমনি হচ্ছে রাউন্ড ঘের দেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার, কিন্তু যেভাবেই মেক করেন না কেন দেখতে খুবই প্রিটি লাগবে। তো এটা যদি গলাটা আরেকটু বড় করে দিতেন তাহলে দেখা যাচ্ছে যে মানে শোল্ডারটা একদম একটু হেলায় পড়তে পারতো নায়িকাদের মতো, সেটাও আরেকটা সৌন্দর্য। তো আমি অ্যাকচুয়ালি ওইভাবে দিইনি, আমি আসলে ভি গলাটা স্ট্রেট বরাবর কাটছি, আমি ওইভাবে কার্ভ করে কাটিনি। তো আপনাদের যেরকম ডিমান্ড আপনারা ওইভাবেই কাটবেন। দেখেন এই পাটটা, দেখেন আমি যে পাটটা লাগাচ্ছি সেটাও উল্টা পাশে নিয়েছি, এবং যে বডিটা লাগাচ্ছি সেটাও উল্টা পাশে নিয়েছি। এর কারণ হচ্ছে আমি কাপড়টা যখন ফোল্ড করব ওই পাশে গিয়ে মানে দুইটাই টপ হয়ে যাবে। ইভেন স্টিচটা ভিতর দেওয়া হবে, একটু লক্ষ্য করেন। ইভেন এইখানে স্টিচ কিন্তু আমি পুরোটা দেব না, কারণ পুরোটা দিলে কিন্তু হবে না, কারণ ওই বাকিটুক স্টিচ আমাদের টপ পার্টে দিতে হবে। আপনারা এইটুক বুঝেন, জাস্ট আমরা ভি গলা যতটুকু পর্যন্ত কেটেছিলাম আমরা ওই পর্যন্তই আমরা জাস্ট স্টিচটা দেব, কারণ এই পর্যন্ত স্টিচটা না দিলে আমরা যদি পুরোপুরি দিই পরে আর উল্টানো যাবে না। কারণ এটা গলার পাটটা যদি আপনি পুরোপুরি স্টিচ করে ফেলেন পরে এই পাটটার ও সামনের দিক দিয়ে উল্টাইতে পারবেন না। এই জন্য গলার ভি পর্যন্ত একটু মার্ক করে নেবেন, আর অবশ্যই চেষ্টা করবেন এইসব গলা বা যে কোনো জিনিস মিডিল থেকে আপনি হচ্ছে স্টিচ করার, কারণ মিডিল থেকে যখন আপনি স্টিচ করবেন আপনার এই সুতাও মানে এক চুলো 19-20 হবে না, একদম পারফেক্টলি ম্যাচ হয়ে যাবে। কিন্তু যখনই আপনি এক কর্নার থেকে বা এক পাশ থেকে আপনি স্টিচ দেওয়া শুরু করবেন অপোজিট পাশে আপনার সেটা বড় হয়ে যাবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আপনারা অবশ্যই মনে রাখতে হবে যে অবশ্যই মিডল সেন্টার থেকে আপনাকে স্টিচ স্টার্ট করতে হবে। এটা একটা মানে সেলাই জগতের একটা গুড একটা হ্যাবিট। যদি আপনি ভালো কাজ করতে চান তাহলে আপনাকে এই হ্যাবিটগুলো গড়ে তুলতে হবে। বিগিনার্সদের ক্ষেত্রে বলছে, আর যারা এক্সপার্ট তারা তো অবশ্যই জানেন আসলে কীভাবে কাজ করলে সুবিধা হয়। দেখেন আমরা অলরেডি উল্টাই ফেলছে, দেখেন আমাদের ওই অংশটুক কিন্তু খোলা, ওই অংশটুক যদি আমরা ওই দিক দিয়ে স্টিচ করে ফেলতাম তাহলে কিন্তু এটা ভিতরে চলে যেত। দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের খোলা রেখেছিলাম। এখন দেখেন আমরা এই সাইডটা জাস্ট ওই আগে যে পাটটা লাগাইছিলাম গোলই পাটটা ওইটাকে জাস্ট মানে সমান করে এই দিক দিয়ে আমরা স্টিচ দিয়ে দিলাম। সেম ক্ষেত্রে এই জামাটা এমন একটা প্রিন্স জামা যে আপনি দুই দিক দিয়েই পরতে পারবেন, এবং দুই দিক দিয়েই লুকসটা এত বেশি প্রিটি আসে, মানে খুবই অসাম প্রিটি আসে, খুবই সুন্দর আসে। তো আপনি চাইলে হাতার মেজারমেন্টগুলো মানে যেখানে আমি 6 ইঞ্চি নিয়েছি সেটা আপনি চাইলে আর একটু বাড়ায় নিতে পারবেন, তাহলে শোল্ডারটা অনেক বেশি ব্যাপকলি মানে কভার করবে, এটা দেখতে আরও বেশি অনেক সুন্দর লাগবে। এখন দেখেন আমি ঘেরগুলো কুচি দিচ্ছি, আমি আসলে সরাসরি কুচি দিয়েছি, আপনারা চাইলে এক্সট্রা পার্ট আগে একটা কুচি দিয়ে নেবেন তারপরে অ্যাটাচ করতে পারেন, আমি সরাসরি কুচি দিয়েছি। তো দেখেন আমি অ্যাকচুয়ালি এইভাবেই কুচি দিয়ে অভ্যস্ত, মানে আমার আইডিয়া হয়ে গেছে। আপনাদের যদি না আইডিয়া থাকে আপনারা আগে কুচি দিয়ে নেবেন, দেন তারপরে পাটটা বসাই দিবেন। এখন দেখেন ভাইরাল যে কুচির পাটটা, প্রথমে যে কাপড়টা নিয়েছিলাম আমরা 8 ইঞ্চি, ওইটা হচ্ছে আরেকটা কথা বলি যে ঘের যতটুকু কাপড়ের নেবেন, ধরেন যে ঘের যদি 34 ইঞ্চি হয় মানে ওয়াইডটা মানে লম্বা না,
চড়াটা যদি 34 ইঞ্চি হয়, তারপরে কুচির অংশটা অলওয়েজ ডাবল হবে। তাহলে 34 দ্বিগুণে 30 30 60 আর 4 4 8 68 ইঞ্চি হবে নিচের কুচি। মানে আপনি যার সাথে কুচি দিবেন সেই পাটটা যা হবে এবং যেটা কুচি দিবেন সেই পাটটা ডাবল হবে, ঠিক আছে? এটা অলওয়েজ রিমেম্বার, কারণ কুচির অংশ বেশি না নিলে কুচি ভালো হবে না। আপনি দুইটা পাট সমান নিলে তো কুচি হবে না। তো দেখেন এইখানে হচ্ছে আমরা নিচের পাটটা, নিচের ঘেরটা যে 8 ইঞ্চি নিয়েছি আর উপরের ঘেরটা হচ্ছে 4 ইঞ্চি। তার মানে কি 4 ইঞ্চি কভার করবে এবং 4 ইঞ্চি ফাঁকা থাকবে। দুইটা কুচি অনেক বেশি গর্জিয়াস অ্যান্ড প্রিটিভাবে তৈরি হবে, যেটা বর্তমানে অ্যাকচুয়ালি ভাইরাল, অনেক ড্রেসে দেয় আর কি কুচি, মানে এই কুচিটা অনেক বেশি ভাইরাল এবং আপনারা অনেকেই দিতে পারেন না। এটা খুবই সিম্পল। আপনারা হচ্ছে যে কোনো ফ্রেলকে আপনারা হচ্ছে জাস্ট বড় স্টিচ করে আপনারা দুই পাশ দিয়ে সুতাটা জাস্ট টান দেবেন, দ্যাটস ইট। আর কিচ্ছু করতে হবে না, এইটুকু কাজ করলে এনাফ ইজ এনাফ। কারণ বাকিটা আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে। আর অবশ্যই যেটার সাথে কুচি দিবেন সেটার সাথে মাপ দিয়ে নেবেন যে আপনার কতটুকু কুচি আসলে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা খুবই বেশি মুখ্য বিষয়। আপনি যদি আন্দাজে অনেক বেশি ঘন দেন সেক্ষেত্রে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা এটা করবেন না, আপনারা অবশ্যই ব্যালেন্স করবেন। আপনি যার সাথে কুচি দিবেন, এই কুচিটার একটা সুবিধা আছে, মনে করেন যখন ব্যালেন্স করা হয় যে যার সাথে কুচি লাগাবেন সেটার সাথে যখন আপনি ব্যালেন্স করবেন সেটা অত্যন্ত ভালো দিক, যে একটু বেশিও হবে না একটু কমও হবে না। তো এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে এই কুচিটা, এই জন্যই, কারণ আমার যতটুকু লাগে আমি আসলে অতটুকুই আমি রাখতে পারতেছি, এই জন্য ভালো লাগে। তবে কাপড়টা অবশ্যই ডাবল নেবেন, নাহলে কুচিটা দেখতে ভালো লাগে না। এই কুচির ক্ষেত্রে সবসময় যেটাতে কুচি দিবেন সেটা থেকে কুচির পাটটা ডাবল নেবেন, দ্যাটস ইট। এই সূত্র মতো মাথায় রাখলেই হবে যে কোনো ফ্রকের ক্ষেত্রে, ঠিক আছে? ফ্রকের কুচি মানে এটা মাথায় রাখবেন। ওকে, এখন আমরা পার্টে বসাবো। আমি জাস্ট একবার দেখাইছি, আরেক পার্ট আশা করি আপনারা বুঝতে পারবেন। ভিডিও নালে লম্বা হয়ে যাবে, অলরেডি ভিডিও লম্বা হয়ে গেছে, আসলে এটা আমরা চাই না। তবে আপনারা লম্বা ভিডিও দেখলেই স্কিপ করেন বা টাইমটা, কিন্তু আপনার কিছু ভালো কিছু শিখতে হলে অবশ্যই লং ভিডিও দেখতে হবে, কারণ লং ভিডিওতে অনেক বেশি ইনফরমেশন থাকে, ইভেন ওনারা ডিটেলসে বলার চেষ্টা করে। আর আপনি ডিটেলসে কিছু জানতে হলে অবশ্যই আপনাকে লং ভিডিও দেখতে হবে। এটা হচ্ছে একটা শেখার অন্যতম একটা মাধ্যম। এখন আপনারা যদি এই বিষয়গুলোকে স্কিপ করে যান তাহলে অ্যাকচুয়ালি মানে শেখাটা আপনার জন্য না। কারণ যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালোবেসে সময় ব্যয় করে আপনাকে কিছু একটা শিখতে হবে, তবেই আপনারা শিখতে পারবেন। তো এই পার্ট থেকে যদি কোনো কিছু বুঝতে না পারেন বা হচ্ছে কোনো পার্টটা, যেমন হচ্ছে বডির পার্ট, বুকের পার্ট, যে কোনো পার্ট যদি বুঝতে না পারেন আমাকে আপনারা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেটার উপরে আলাদা করে ভিডিও করার বা হচ্ছে মেসেজের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার। আমরা একটু কষ্ট করি আপনাদের বোঝানোর জন্য। এখন দেখেন আমরা এই যে হাতার যে পাইপ, এটা একটা মানে ওরফ পার্ট পাইপিং কাটবো। এটা হচ্ছে জাস্ট 1.5 ইঞ্চি কাটলেই হবে। ইভেন এটা যখন লাগাবেন তখন হালকা একটু টান দিয়ে লাগাবেন, যাতে হচ্ছে বেশি না, মনে ধরেন যে হালকা টান দিয়ে লাগালে কি হবে, পাইপিংটা একদম সেট হয়ে যাবে। কারণ হচ্ছে এই পাইপিংটা নিয়মে এরকম যে পাইপিংটা একটু হালকা টান হবে, বডি টান হবে না, বডিটা স্ট্রেট থাকবে, বডি যেরকম আছে ওরকমই থাকবে। বাট যখন পাইপিংটা আপনি লাগাবেন পাইপিংটা জাস্ট একটু টান হবে। দেখেন আমি একটা বেল লাগাবো, বেলটা আসলে উপর দিয়ে লাগাতে হবে, নাহলে যদি আপনি ভিতর দিয়ে লাগান ভিতরে চলে যাবে, তখন আর বেল খুঁজে পাবেন না। তো জাস্ট আমরা এখন দুই সাইড মেরে দেবো। অলরেডি আমাদের জামা রেডি, অ্যাকচুয়ালি জামা অলরেডি রেডি হয়ে গেছে। তো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, তাতে আমরা খুবই অনুপ্রাণিত হই, অনেক বেশি খুশি হব। আল্লাহ হাফেজ। ভালো লাগা মন্দ লাগা আপনারা জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, আর অনেক অনেক বেশি ভালো থাকেন, যেখানে থাকেন সেভে থাকেন, প্রিয়জনের সাথে থাকেন।